এইভাবে দারুণ স্বাদের মোগলাই বিরিয়ানি বানিয়ে ফেলতে পারেন। নমস্কার, রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো মোগলাই বিরিয়ানি। আমি এটা চিকেন দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে মটন দিয়েও বানাতে পারেন। একটু বড় বড় করে পিস করা 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ টক দই দিয়ে দিলাম। এরপর 4 টেবিল চামচ আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। এক টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দেব। তারপর 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চা চামচ কেওড়া জল, হাফ চা চামচ গোলাপ জল দিয়ে দিলাম। হাফ কাপ বেরেস্তা দিয়ে সব একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব 3 ঘন্টা। আপনাদের হাতে সময় থাকলে সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন। আমি কয়েকটা গোটা মশলা নিয়েছি। তার মধ্যে 3টে তেজপাতা, 6-7টা লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি, 6-7টা ছোটো এলাচ, 15 থেকে 20টা গোলমরিচ আর 1 চা চামচ শাহি জিরা। এর মধ্যে থেকে অর্ধেকটা চিকেনে দেব, বাকি অর্ধেকটা ভাত রান্নার সময় দেব। ভাত রান্নার জন্য জল গরম করতে বসিয়েছি, তাতে অর্ধেক গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতিলেবু। পাতিলেবু দিলে ভাতটা খুব সাদা আর ঝরঝরে হবে। এরপর দিয়ে দেব নুন আর অল্প পুদিনা পাতা। নুনটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার হালকা নাড়াচাড়া করে জলটাকে ফুটতে দেব। জল ফুটে উঠলে দিয়ে দেব 500 গ্রাম বাসমতি চাল। আমি চালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটা দেওয়ার পর আবারও হালকা নাড়াচাড়া করে নেব। এরপর 80% মতো সিদ্ধ করে নেব। এরপর একটা বাটির মধ্যে হাফ কাপ উষ্ণ গরম দুধ নিয়েছিলাম, তাতে কেশর দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোলাপ জল আর 1 চা চামচ কেওড়া জল। এর মধ্যেই 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। কড়াইতে আমি বেরেস্তা ভেজেছিলাম, কিছুটা তেল রয়েছে। ওই তেলের মধ্যেই আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তারপর বাকি যে গরম মশলাগুলো ছিল সেটা ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর মাঝারি আঁচে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করব। আবার মাঝে মাঝে ঢাকনাটা খুলে হালকা নাড়াচাড়া করে দেব, না হলে নিচেটা লেগে যাবে। তারপর আবার ঢাকনা দিয়ে দেব। মাংসটা এইভাবে রান্না করতে করতে অন্যদিকে ভাতটাও 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাতটাকে নামিয়ে নেব। ভাতটা নামানোর আগে যে পাতিলেবুটা দিয়েছিলাম সেটা আর বড় বড় কয়েকটা মশলা বাইরে বের করে নেব। ভাতটা এইভাবে ছেঁকে তুলে আমি একটা বড় থালার মধ্যে মেলে রেখেছিলাম। চিকেনের মধ্যে একটুও জল দিইনি, তার সত্ত্বেও কতটা জল বেরিয়েছে। এখন আমি দিয়ে দিলাম কাজু বাটা। এবার দেব পুদিনা পাতা।
25 গ্রাম কাজু আমি গরম জলে ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম। কাজুটা দেওয়ার পর আর কিন্তু ঢাকা দেব না। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখন অর্ধেকটা চিকেন তুলে নেব। তারপর কয়েকটা আলু বোখরা আর হাফ কাপ গ্রেট করা খোয়া ক্ষীর থেকে কিছুটা খোয়া ক্ষীর চিকেনের ওপর দিয়ে দেব। এরপর দেব অর্ধেক ভাত। ভাতটা সমানভাবে লেয়ার করে নেওয়ার পর এর মধ্যে দুধ, কেশর, গোলাপ জল, কেওড়া জল আর ঘিয়ের মিশ্রণটা যে বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে কিছুটা দিয়ে দিলাম। এরপর অল্প পুদিনা পাতা দিয়ে দেব। তারপর কিছুটা বেরেস্তা আর ভেজে রাখা কাজু কিশমিশ কিছুটা দিয়ে দেব। অল্প একটু কাজু আর কিশমিশ ঘিতে ভেজে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানির মশলা। এখন বাকি যে চিকেনটা ছিল সেটাও দিয়ে দেব। তারপর আবার একইভাবে আলু বোখরা, খোয়া ক্ষীর, বাকি ভাত দিয়ে দেব। তারপর ভাতের ওপরেও খোয়া ক্ষীর, বিরিয়ানির মশলা, গোলাপ জল, কেওড়া জলের মিশ্রণটা, বেরেস্তা, পুদিনা পাতা, কাজু কিশমিশ সব দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে তার ওপর বিরিয়ানির কড়াইটা রেখে দিলাম। প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে রান্না হতে দেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 25 মিনিট রান্না করে নেব। 25 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে এবার সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল মোগলাই বিরিয়ানি। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।